তো এখন আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বেরোবো। রুম ট্যুরটা একটু তোমাদেরকে হোটেলের দিয়ে দিই, রিজেন্টা হোটেলের দিয়েছি কালকে, তো ভালোভাবে দিনই। এখন রিয়ান্স ঘুমাচ্ছে, রাজীবও ঘুমাচ্ছে, তো এখন একবার একটুখানি ঠিক করে রুম ট্যুরটা দিয়ে দিই। চলো দেখিয়ে নিই। গিয়ে সিঁড়ি এখান দিয়ে উঠে আসতে পারো, এই হচ্ছে লিফট। লিফট থেকে উঠে আসলেই এই হচ্ছে গিয়ে এখানে একটা বড় উইন্ডো আছে, এখান থেকে পুল ভিউটা আছে। এটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ ক্লাস ডিলাক্স রুম। এ হচ্ছে কি আমাদের রুম নাম্বার। তো রুম থেকে যদি আমরা এখানে ঢুকি দরজা খুলে, তো রুমের ভিউটা খানিকটা এরকম। প্রথমেই এখানে যে কার্ড পাঞ্চ করার জায়গাটা রয়েছে তোমার কি, তো প্রথমে ঢুকেই এই জায়গাটা রয়েছে, এটা একটা ইউটিলিটি এরিয়া রয়েছে এখানে। তুমি এখানে তোমার টাওয়াল, তোমার শু এগুলো রাখতে পারো, এগুলো রেখেছি। তার সাথেই লাগোয়া একটা বড় উইন্ডো, এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে এরকম পুল ভিউটাই। কিছু এখান থেকে দেখা যায় না, বাজে বলে লাভ নেই। তারপরে এখানে একটা রয়েছে এরিয়া, যে জায়গাটায় তোমার টিভি ইউনিটটা রয়েছে। এবং এখানে আমি যেহেতু রিয়ান্সের হাতের নাগালের বাইরে যাতে জিনিস থাকে, তার জন্য এখানে উঁচু উঁচু করে জায়গাতেই রেখেছি সব। এই জায়গাটাতে রেখেছি টিভি ইউনিটের জায়গায়। এখানে এরকম একটা সোফা সেট টাইপের রয়েছে, সাথে একটা টি টেবিল মতো রয়েছে, ঠিক আছে। আর তারপরে এই দিকটাতে বেড তো রয়েছে, এখানে বেডটা রয়েছে এবং এই বেডের উপর একটা এরকম রয়েছে। আর বেডের দু সাইডে এরকম বেড সাইড টেবিল টাইপের, টেবিল নয় মানে লাগোয়া করা আছে, তুমি তোমার জিনিস রাখতে পারবে। এখানে সুইচ বোর্ড সব আছে। আর এই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ক্লিনই ছিল বেশ। এই মিরর রয়েছে, এখানে লাইট রয়েছে, গিজারও দেওয়া আছে। তারপরে তোমার শাওয়ার, এখানে ওরা শাওয়ার জেল, বডি লোশন, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সবই দিয়েছে এদিকটাতে। আর কিছু দেখানোর নেই। বেসিনও আছে একটা। দেন আর এই জায়গাটাতে রয়েছে হচ্ছে গিয়ে একটা মিনি ফ্রিজ, তার সাথে একটা সব কিছু খাওয়ার দাওয়ার হয়তো রাখার জায়গা। ওখানে ইলেকট্রিক কেটেলের পয়েন্ট ছিল, আমরা রিয়ান্সের কারণে সরিয়ে দিয়েছি যাতে না ফেলে। তারপরে এখানে দিয়েছে এসি, এখানে একটা ফ্যান রয়েছে অ্যাটমবার্গেরই বোধহয়। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে আলমিরা। আলমিরাতে আমরা আমাদের অনেকটাই স্পেস আছে, সব কিছু রেখেছি। ইলেকট্রিক কেটেল, এগুলো বটল, এগুলো সব এখানে তুলে দিয়েছি। আর এই হচ্ছে গিয়ে এখান থেকে এটার পাশ থেকে ব্যালকনি। ব্যালকনিতে তুমি তোমার জামা কাপড় সব শুকো দিতে পারো। ব্যালকনিতে একটা বেশি দেওয়া আছে, ডাস্টবিন দেওয়া আছে। আর ব্যালকনি থেকেও ভিউ আলাদা করে কিছু নেই, এরকম এই সাইডের হোটেলগুলো রয়েছে এদিকটাতে। আর এই তবে একটা জিনিস ভালো, কাল আমরা বলেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে যেতে, এসে আমরা বলিনি, আমাদের একটু ডার্টি লাগছিল ওটা, তো পরে আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে রাত্রিবেলা, অল আউট সবই দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টটা খুবই ভালো লেগেছে। তো এই ছিল। আর এখানে একটা মিররও আছে, এটা তোমরা ইউজ করতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের রুম ট্যুর। আর এখানেও আর একটা উইন্ডো আছে বড়, একই রকম, এখান থেকেও ভিউটাও একই, ফুল ভিউ। তো এই ছিল রিজেন্টা হোটেলের ফুল রুম ট্যুর। আমরা আবার সাইট সিন করতে বেরিয়ে যাচ্ছি এখন। রিয়ান্স ঘুমাচ্ছে, তো ঘুমাক, এভাবেই যাবে, তারপর উঠে যাবে মাঝ রাস্তায়। আমরা টোটোয় উঠে গেছি, টোটো করে যাচ্ছি। আমরা কাকুকে বুক করে নিয়েছি, তো ডিটেলস পরে বলবো। চলো এখন দেখা যাক। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুরে। এটা ভাঙছে কেন? এটা কি, এটা কি অদ্ভুত এই জিনিসটা, বেশ ভয়ানক, ভুতুরে ভুতুরে লাগছে জায়গাটা। তো আমরা এই উদয়পুর সি বিচের কাছাকাছি চলে এসেছি, এসেই গেছি। তো চলো নামি, নেমে একবার গিয়ে দেখে আসি, দেখে তারপরে অন্য কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমরা চলে এসেছি এখানে সি বিচে। এই যে আমার রিয়ান্স যাচ্ছে, ঘুম থেকে উঠেছে সদ্য সে। তো চলো আমরা সি বিচের দিকে যাচ্ছি। এখানে এরকম দোকান অনেক কিছু রয়েছে, খাবারের হোটেলও রয়েছে এখানে। আমরা এখান থেকে খাবো না, চলো যা। এখানে সানগ্লাস আর টুপি এগুলো প্রচুর মাত্রায়, কিন্তু আমরা কিছু কিনবো না এগুলো, এখানে এগুলোর প্রয়োজন নেই আমাদের। আমরা বিচের দিকে যাচ্ছি। গোপালের ড্রেসটা তো ব্যাগ
জামা কাপড় সমস্ত কিছুরই দোকান আছে। যদি স্নান টান করে ভিজে টিজে যাও জামা কিনে নিয়ে জামা পরে চলে যেতে পারবে। এই বালতি এইগুলো আমরা যদি সি বিচে এসে একটু সকালের দিকে আসতাম তাহলে এগুলো রিয়াংশকে কিনে দিতাম, ও বালি ফালি কুড়াতো খেলতো। কিন্তু এখন এগুলো আমরা কিছুই করবো না। মানে মেনলি খেলনা ফেলনার দোকানে ভর্তি, মানে বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জিনিস এখানে ভর্তি ভর্তি। এখানে এই যে ঝিনুক ফিনুক এইসবগুলো রয়েছে। তো চলো ওই যে সমুদ্র দেখতে পাচ্ছি, এগিয়ে যাওয়া যাক। বাট বেশি এগিয়ে বেশি সামনে বা বেশি এতে আমরা যাবো না, আমরা দূর থেকেই দেখবো। এগুলো পিকনিক টিকনিক হচ্ছে মনে হয়, লোকে খাচ্ছে সমস্ত কিছু, বেশ কালারফুল। রান্না করে খাওয়াচ্ছে। ও এখানে সব নিজেরা রান্না টান্না করে খায় বা এখানে কিনে লোকদের রান্না করিয়ে খাওয়ায়। আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আমরা এইখান থেকেই দেখবো। আমার এই প্রথম সমুদ্র দেখা, তো আমার বেশ ভয়ই লাগে জলে টলে। লোকগুলো আসছে, ওখানে সবাই র্যাফটিং টাইপের করেছে। আমরা যাবো না, করবো না, প্রশ্নই উঠছে না। আমি একটু ভীতু মানুষ আছি এসব ব্যাপারে, বিশেষত জলের ব্যাপারে। তাই রিয়ান্স রয়েছে তো আরই কোনো রিস্ক নিয়ে আমি যাবোই না। চলো, এখানে তো আর কিছু দেখার নেই। এবার দেখি অন্য তালসারি না কোথায় নিয়ে যাবে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে একটু বসে আছি, খানিকক্ষণ বসে আমরা তারপর চলে যাবো আবার তালসারির দিকে। গোপাল এখানে একদম বে করবাই না। রাজীব ডাব খাবে। কত করে নিচ্ছে ডাব? 70 টাকা করে বড় ডাবগুলো। এগুলোতে শ্বাস হবে বড় ডাবে বলছে। এখান থেকে লাইফ জ্যাকেট নিয়েও অনেকে নামছে। আমার পক্ষে লাইফ জ্যাকেট কেন, কোনো জ্যাকেটেই নেই। উদয়পুর বিচ থেকে আমরা দেখে ডাব ঠাপ খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার আমরা আমাদের টোটোর কাকুর কাছে যাচ্ছি। ওখান থেকে আমরা টোটোয় উঠে তারপরে তালসারি বলে একটা জায়গা আছে বোধহয়, তালসারিতে নিয়ে যাবে। আর আমাদের যে টোটো কাকু সে বেশি নিচ্ছে, 600 টাকা নিচ্ছে। আমরা জানি বার্গেনিং করলে বা আরও অনেক জায়গায় এদিক ওদিক ঘুরে দেখলে হয়তো 300 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু রিয়ান্সকে নিয়ে আমরা আর বেরোইনি। তো তোমরা আসলে তোমরা অবশ্যই বার্গেনিং করে দেখে তারপরে নেবে যা নেবার। এত জঘন্য ভাষা আমাদের এখানে। তো আমরা এখন এদিকটাতে যাচ্ছি, এটা বলছে যে মানে এই যে উড়িষ্যার দিকে ঢুকছি আমরা, উড়িষ্যার বর্ডারের দিকে, এটা লাস্ট বর্ডার আর কি। একটা আমি ঠিক বুঝতে পারলাম না, আরো খারাপ ভাষা বলে। দেখা যাক এবার কোথায় নিয়ে যায়। দেখে না, এই যে টোটো করে ঘুরলে তোমরা এই জায়গাগুলো ঘুরতে পারবে। আমরা তো সবগুলো পারবো না, উনি বলছে আজকে হবে না সবগুলো, আর আমরা কাল চলে যাচ্ছি। তো যে কটা আজকে দেখা সে কটাই দেখে নি, তোমরা একটা স্ক্রিনশট রেখে দাও। এগুলো ঘুরো। হ্যাঁ, রিসর্ট এখন কিছু নেই বলতে গেলে। আমরা এখন উড়িষ্যার ভেতর দিয়ে যাচ্ছি। তালসারিটা উড়িষ্যার মধ্যেই পড়ে। আমি পরশুদিন একদম মন্দারমণিতে কিছু তো নেই। আমি তো বলেছি এটা সব ভাড়া এত টাকা দিয়ে আসবে। গাড়িগুলোতে দেখবে পিছনে ওডি লেখা থাকবে। এত টাকা ভাড়া দিয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখার কিছু নেই। আমরা বেঙ্গল থেকে উড়িষ্যা চলে এসেছি এখন। মা মারা গেছে, মন্দির রয়েছে, নিতাই গৌর মন্দির। মন্দির দেখতে যাবো একবার। তবে সুন্দর গ্রাম্য পরিবেশ। আমরা তালসারির কাছাকাছি চলে এসেছি। চলে এবার নামি, নেমে তারপরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি তালসারি। এবার তালসারি বিচের দিকে আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা তো সবটা একদিনে ঘুরতে পারলাম না, পরে কখনো আসলে আবার ঘোরা হবে। তো চলো দেখি তালসারি বিচটা ঘুরে আসি। সম্ভবত এই যে অটোগুলোতে গেলে এরা 300 টাকা করে নেয়। ঠিক আছে, আমাদের কিছু করার নেই। তো চলো গিয়ে দেখা হচ্ছে। এখানে নিম পাতার গাছ ভর্তি, এখানে কত পাথর পাথর রয়েছে। আর ওই যে হচ্ছে গিয়ে তালসারি বিচ। এটা কিন্তু উড়িষ্যা। হ্যাঁ দেখে আসে। এখানে সব দোকান রয়েছে, দেখো টুপি রয়েছে, আর এখানে প্রদীপ টদীপ, এইগুলো খুব সুন্দর। সবটা এত টেনে নিয়ে যাওয়া যায় না, এত কেনাও সম্ভব নয়। তো এই যে এখানে চাটাই রয়েছে, ব্যাগ রয়েছে। ব্যাগ দেখলে আমার মন ভীষণ টানে, কিন্তু কিনবো না, আমার কাছে প্রচুর ব্যাগ হয়ে গেছে। শুধু শুধু পয়সা নষ্ট করার দরকার নেই, তার থেকে ঘুরি, এটাই। রিয়ান্সের ড্রেসটা কেমন হয়েছে? আমি পছন্দ করে কিনেছি শুধুমাত্র ঘুরতে আসবো বলে, সেটা তোমরা কমেন্ট করে জানিও আমাকে। আমরা এই
তালসারি বিচে চলে এসেছি। এই বিচটা যথেষ্ট পরিষ্কার, এখানে কিছু দোকানপাট আছে, বাচ্চাদের ওই চড়ার গাড়িগুলো রয়েছে, কিছু দোকান বন্ধ আছে, কিছু দোকান। মাছের গন্ধ বিচ্ছিরি, তবে এখানে অনেক মাছের গন্ধ লাগছে আমার নাকে, আমি এমনি মাছের গন্ধ ভালোবাসি না। এখানে প্রচুর দোকান রয়েছে, দীঘাতেও এইসব একই দোকান, এগুলো দেখলাম সব রয়েছে এরকম দোকান। আর এই হচ্ছে গিয়ে সমুদ্র। এই দোকানটা দারুণ, অনেক কিছু রয়েছে। তো মাটির জিনিস আমরা নিয়ে যাব না অবশ্যই। এখানে উড়িষ্যার এই যে ননা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে খেলাম। খাওয়া দাওয়া খারাপ ছিল না, কিন্তু আমার রিয়াজ খেতে পারিনি, ভাতগুলো একটু মোটা। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, এই যেখান থেকে খেয়েছি, ভাতগুলো একটু মোটা মোটা ছিল। তারপর দেখি এবার কোথায় নিয়ে যায়। এখান থেকে এখন চলে এসছি হচ্ছে এই যে চান্দেশ্বর মন্দিরে, তোমাদেরকে একটু দেখাই মন্দিরের ভিউটা। এই হচ্ছে গিয়ে সেই মন্দিরটা, চান্দেশ্বর মন্দির। বাবা, ভেতরে একটা ষাঁড় রয়েছে, ভয় লাগছে, কি করে ঢুকবো, ঢোকা মুশকিল। এরকম দরজা, সিংহ, সিংহ না কি এটা, ষাঁড়টার জন্য ঢুকতে সাহস পাচ্ছি না আমরা। চলো ভেতরে ঢুকে দেখা যাক, যদি ভিডিও করা যায়। তো এই হলো গিয়ে হচ্ছে সেই মেন মন্দিরটা। মানে ভেতরে কিছু টুকটাক দোকানপাট রয়েছে কেনাকাটির জন্য। আর এদিকটাতেও মন্দির রয়েছে, গেট রয়েছে। এখানটা মনে হয় কিসের বিশ্রামের জন্য বা কিছু, হয়তো মন্দিরের কর্মীদের। আর ওখানে কি সবজির বাজারও বসে রয়েছে মনে হয়, নাকি ওকে দেখতে পাচ্ছি না ভালো। তো চলো দেখি এখানে কি আছে না আছে, একটু দেখে ঘুরে তারপরে আবার অন্য কোথাও যাবো। দেখো গোবর, এখানে মন্দিরে বিভিন্ন, এখানে ঠাকুর রয়েছে ভেতরে, অন্ধকারে দেখানো যাবে না। হ্যাঁ, কি হচ্ছে? দেখো এই জায়গাটায় মন্দিরে বিয়ে হচ্ছে, উড়িয়া ওয়েডিং, মানে উড়িষ্যার কি বলে, উড়িয়া ওয়েডিং হবে, সেটা হচ্ছে। চলো একটু যদি দেখা যায় দেখে আসি, কিন্তু খুব অপরিষ্কার। এখানে ঠাকুর রয়েছে, ওই যে বিয়ে হচ্ছে। কত মানুষ মানত করেছে, মনে হয় হয়তো খুব জাগ্রতই হবে, যার জন্য এত মানুষ মানত করেছে এত কিছু। তো এখানে এই যে রয়েছে জল, জল সবাই মাথায় দিচ্ছে, আমরাও নিয়ে যাই একটু। তো এই চান্দেশ্বর মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেল। আমি এসেছি, এখানকার বিশেষত্ব সম্পর্কে এখনো কিছু জানি না, আমি পরে বাড়ি গিয়ে গুগল করে নেব, দেখে নেব একটু। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, এবারে দেখি কোথায় নিয়ে যায় আমাদের টোটো কাকু। তো চলো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যেটাই গেল, আমরা এখানে বসে আছি। আরে উড়িষ্যা মিষ্টি খাইবে যে বল, কি করে কাটা হ্যাঁ উড়িষ্যার ফল কাটা, এখানে আমরা হাজব্যান্ড বলছি উড়িষ্যার মিষ্টি খাবে, সেই জন্য এখানে একটা মিষ্টির দোকানে এসে দাঁড়ালাম। ছোটো কাকু এখান থেকে রসগোল্লা নেবে। তো তোমাদেরকে দেখাই কোন দোকানটা, তোমরাও আসলে এখানে দেখতে পারো, মিষ্টি কেমন তো খেয়ে বলো। ওই যে নাম হচ্ছে দোকানটার, ওই দোকানটা, এখানে কাকু দোকানে ছড়িয়ে দাঁড়িয়েছে। সামনে এরকম একটা দোকান আছে, দেখো পান বিড়ি। ওই যে রাজীব গেছে মিষ্টি আনতে, একটু দেখুন। উড়িষ্যার খাওয়ার ইচ্ছা আছে, এই হলো মিষ্টি নিয়ে চলে এসছে। আমরা সিঙ্গারা আর মিষ্টি নিয়েছি। এখানে চলে এসছে এবারে রাধাকৃষ্ণ মন্দিরে। মন্দিরে দেখো এই হচ্ছে ঢোকার গেটটা। এখানে জুতো খুলে যাওয়ার ব্যাপার নেই, ওখানে যেমন জুতো খুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদের টোটো কাকা বললো ভেতরে ছবি তুলতে দেবে না, বাইরে যা ছবি তোলার তুলতে হবে। মন্দির থেকে বেরিয়ে আমরা আবার টোটোয় উঠছি। এখানে ভেতরে ফোন অ্যালাউ নয়, বাইরে থেকে তুলেছি। চলো এবার কোথায় যাই দেখি। এই যে এখানে কিছু বেঙ্গলের ঢুকলে কোথায় গেলে কি করে, উড়িষ্যা বর্ডার পার করে আমরা এই বেঙ্গলে ঢুকে গেলাম। এখানে পুলিশ থাকে তো এমনি গোপাল গোপাল ডাকতে ডাকতে এখন আসল নাম গোপাল নেই। না আমার ছেলের নাম গোপাল এমনি ডাকা হয়, আর নামও গোপাল কৃষ্ণ পাত্র।
তার সঙ্গে কৃষ্ণ জড়িয়ে দেওয়া ঝাউবন দেখতে পেলে না মজা পেতে নষ্ট করে দিয়েছে হ্যাঁ ঝাউবন। আচ্ছা আচ্ছা ঝাউবন নষ্ট করে দিয়েছে। আচ্ছা এটা কাজু উদ্যান কোনটা? আচ্ছা পাঁচিল দিয়ে ওইটা নাকি? চলো একটু দেখে আসি কাজু বাদাম খোলা আছে কিনা দেখুন, যদি খোলা থাকে। চলো আমরা চলো আমরা কাজু উদ্যানে যাই, একটু গিয়ে দেখে আসি। চলে এসেছি কাজু উদ্যানের কাছে, একটু দেখে আসি। চলো না ভিডিও অ্যালাউ করবে কি, আর দেখে আসি তাহলে এখন দেখার। তো আমরা চলে এসেছি কাজু উদ্যানে। এখানে এখন কিছুই নেই, কোনো ফলও নাই, ফুলও নাই, কাজুও নাই, কিছুই নাই, বাস এইটুকুনি খোলা আছে একটুখানি, ওইটুকুনি খালি দেখে চলে যাবো। কিরকম দেখতে হয় ও তো হ্যাঁ বোর্ড থেকে দেখে নেব বোর্ডে। হ্যাঁ কাজু বাদামের ফল আমাকে একজন দিয়েছিল, আমি পুরো গোটা ফলটা নিয়ে এসে আমি দেখেছি। এই জায়গাগুলো সব বন্ধ আছে, তো আমরা এখান থেকে একটা ছবি তুলবো, নিজেরা তুলে বাস চলে যাব। আমরা এবার চলে এসেছি এই যে দীঘা বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় বিজ্ঞান শিবির, এখানে তো দীঘা সায়েন্স সিটি বোঝায়। মানে বেশিক্ষণ আমাদের টোটো কাকু দাঁড়াবে না, তার মধ্যে যেটুকুনি হয় দেখে চলে আসবো সামনে দিয়ে। ভিড় রয়েছে তো আমরা চলে যাচ্ছি এখান থেকে জন্য। জাহাজের মতো দেখতে, তাই না? ওই জন্য জাহাজ বাড়ি, দীঘা কফি হাউস এটাই, পুরো জাহাজের শেপে বানানো, জাহাজ বাড়ি না। হচ্ছে সুন্দর, এই হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। আমরা টোটো থেকে দেখতে দেখতে এসেছি, আজকেও দেখছি। এটা কোন সরকার বানাচ্ছে? খুব সুন্দর হবে মন্দিরটা, অসাধারণ। আর দিদিকে কেন যেন ঢুকতে দেয়নি? এখানটা বোধহয় সব থাকার জায়গা হবে। আমরা এই জায়গাটায় চলে এসেছি, এই যে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লেখা, মেরিন অ্যাকোয়ারিয়াম ও অ্যান্ড রিজিওনাল সেন্টার, তো সবাই অ্যাকোয়ারিয়াম বলছে এই জায়গাটাকে। তো চলো ভেতরে দেখি কি ব্যবস্থা কি আছে। এইখানটাতে একটা ডাইনোসরাসের স্কেলিটন মতন বানানো আছে, যা যাক। মতো ঘুরে চলে এসেছি, এইটুকুনি ঘুরেছি আমরা। তো আর ওল্ড দীঘাতে ওই সমুদ্রের তীরে যাওয়া হলো না, কারণ সকালবেলা যাওয়া সম্ভব ছিল না রিয়ান্সকে নিয়ে ওই রোদে আমাদের পক্ষে, আর আমিও রোদে হেঁটে যেতে পারতাম না। আর বা যাই হোক দেখি কালকে যদি হয়, কালকে হয়তো হবে না, আর কালকে আমাদের চলে যাওয়া। তো এখন ঘুরে চলে এসেছি, রিয়ান্স ঘুমাচ্ছে, ওর ঘুমটাও দরকার, ওর ঘুম পুরো হয়নি, আধ ঘুমে নিয়ে গেছে, ও উঠে গেছে। তো এখন এসে বসে একটু কোকাকোলা খাবো। আর দুদিন ধরে ভাত কিছুই খাইনি, এখানের ভাত খেতে পারিনি। হোটেলে বাইরে উড়িষ্যাতে একটা হোটেলে ভাত করেছিলাম, সেখানেরও ভাতগুলো মোটা মোটা, ও খেতে পারিনি। এখানে এখন খিচুড়ি অর্ডার করলাম, কালকে এসে খিচুড়ি অর্ডার করলেই ভালো হতো, সেটা করিনি, বোকামিই হয়েছে। ওটা ভেবেছিলাম খেয়ে নেবে, কিন্তু খাইনি, খুবই ভুল হয়েছে ওটা আর কি। তো এখন খিচুড়ি অর্ডার করেছি, ওকে একটু ভাত খাওয়াতেই হবে, নাহলে শুধু সেরেল্যাক মুসলির উপরেই চললো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার দীঘার এই ব্লগগুলো আসবে সেগুলোকে তোমরা দেখো।